হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো চরকির নতুন ওয়েব সিরিজ পেট কাটা শয়ের ফার্স্ট এপিসোড এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ নিয়ে, যেটা গতকালই চরকিতে রিলিজ হয়ে গেছে। এবং তোমাদের বলে রাখি, এটা কিন্তু একটা অ্যান্থোলজি সিরিজ হতে চলেছে, যার মধ্যে আমরা 4টে এপিসোড দেখতে পাবো। এবং এই 4টে এপিসোড কিন্তু বিভিন্ন রকম আমরা যে ভৌতিক সুপারস্টিশিয়াসে বিলিভ করি সেটা নিয়ে কিন্তু গল্পগুলো হবে, যার মধ্যে ফার্স্ট এপিসোডটা কিন্তু অলরেডি এসে গেছে। তো এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ এপিসোডটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো এখানে আমরা মুখ্য চরিত্রে সোহেল মণ্ডলকে দেখতে পাই। তো এখানে গল্পটা যেভাবে শুরু হচ্ছে যে সোহেল মণ্ডল একদিন রাতে তার বাসায় ফিরছে এবং তিনি একটা বড় মাছ নিয়ে তার বাসায় যাচ্ছে। এবং বাসায় যাওয়ার পর ওখানে গিয়ে তিনি যখন মাছ রান্নাটা শুরু করবে তার আগে তিনি চা বানাবেন, এবং তখনই তিনি দেখতে পাবে যে তার ঘরের মধ্যে একটা পেতনি বসে আছে। এবার এই পেতনিটা কীভাবে ঢুকলো, কখন ঢুকলো, সেটা তোমাদের সিরিজটা শুরু হওয়ার সময় একটু ঝলক দিয়ে দেবে। তো এবার মুখোমুখি আমরা দেখতে পাচ্ছি একটা রাতে জাস্ট একটা ঘরে একদিকে সোহেল মণ্ডল দাঁড়িয়ে আছে, অন্যদিকে একটা পেতনি বসে আছে ড্রয়িং রুমে। তো তারপর কী কী দৃশ্য হতে চলেছে এবং সোহেল মণ্ডল কি তার হাত থেকে বাঁচবে কি বাঁচবে না, বা কী হবে আলটিমেটলি, পুরো ভৌতিক জিনিসটা জানতে গেলে কিন্তু তোমাদের এই ফার্স্ট এপিসোডটা দেখতে হবে। তো ফার্স্ট এপিসোডটা প্রথমে যেভাবে শুরুয়াতটা হচ্ছিলো সেটা কিন্তু বেশ একটা টেম্পার একটা বাড়িয়ে দিচ্ছিল। এবং এটার গল্পটা কিন্তু রান টাইম মোটামুটি 28 মিনিটের মতো, এবং এটা কিন্তু একটা ঘরের মধ্যেই দেখিয়েছে। তো জাস্ট ভাবো, একটা ঘরের মধ্যে জাস্ট দুটো ক্যারেক্টার এবং থিমটা হচ্ছে একটা হরার। তো এখানে ট্রিটমেন্টটা যেভাবে করেছে ডিরেক্টর, সেটা কিন্তু সত্যি বেশ প্রশংসার প্রাপ্য। কারণ এই 28 মিনিট জুড়ে যেভাবে স্ক্রিন প্লেটা তিনি রেখেছেন আমার কিন্তু জাস্ট দারুণ লেগেছে। এখানে পুরো গল্পটা যেভাবে সাজিয়েছে জাস্ট অস্থির লাগছিলো। স্পেশালি এখানে সোহেল মণ্ডলের অভিনয়টা কিন্তু সত্যি দারুণ ছিল। কারণ লিটারেলি একটা ভূতকে দেখলে যেরকম এক্সপ্রেশন বা যেরকম হাবভাব হয় সেটা কিন্তু সোহেল মণ্ডল রীতিমতো দারুণভাবে এখানে ফুটিয়ে তুলেছে। এমন না যে খুব ওভার অ্যাক্টিং করেছে বা দেখে মনে হচ্ছে তিনি ভয় পাচ্ছে না, জাস্ট নাটক করছে, এরকম কিন্তু দেখে মনে হয়নি। লিটারেলি তিনি দেখে যেরকম মেরে কাঠ হয়ে দাঁড়িয়েছিল এবং যেভাবে তিনি এক্সপ্রেশনগুলো দিচ্ছিল সেগুলো কিন্তু সত্যি বেশ ভালো লাগছিলো। এবং তার সাথে এখানে পেতনির যে চরিত্রটা অভিনয় করেছে তারও কিন্তু অ্যাক্টিংটা বেশ ভালো ছিল। তো পুরো গল্পটার মধ্যে কিন্তু একটা গা ছমছমে পরিবেশ এখানে রীতিমতো সৃষ্টি করেছে। এবং এখানে সোহেল মণ্ডল কী এখানে টেকনিক বা কী তিনি এখানে জিনিস করবে পেতনিটার থেকে দূরে পালানোর জন্য, সেগুলো কিন্তু বেশ এখানে যেভাবে সিরিজটার মধ্যে দেখেছি সেটা কিন্তু তোমাদের দেখতে ভালো লাগবে। বাট হ্যাঁ, এই সিরিজটার মধ্যে একটা যে জিনিসটা আমার একটু খারাপ লেগেছে সেটা হচ্ছে এখানে পেতনির মেকআপটা আরেকটু ভালো হতে পারতো। এবং একটা ভুতুরে জিনিসের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে সাডেন জাম্পস বা স্ক্রিমস, বা যেরকম একটা হঠাৎ করে একটা আওয়াজ হয়ে যাচ্ছে বা চমকে দেওয়ার মতো জিনিসগুলো যে ন্যাচারালি থাকে, সেটা এই এপিসোডটার মধ্যে একটু আমি খামতি পেয়েছি। এবং এখানে একটা দৃশ্যে দেখা যাচ্ছিলো যে ওই পেতনিটা একটা মাছ খাবে, তো ওটা যদি একটু আরও ভালোভাবে জিনিসটা যদি দেখাতে পারতো যেরকম অ্যাকচুয়ালি হয়, তাহলে কিন্তু দেখার এক্সপিরিয়েন্সটা আরও ভালো হয়ে যেত। বাট হ্যাঁ, ওভারঅল প্রেজেন্টেশনটা কিন্তু বেশ ভালো ছিল, কারণ ওপর ইউনিকনেসটা কিন্তু আমার দারুণ লেগেছে। বাট অ্যাজ ইউজুয়াল এখানে পেতনির মেকআপটা যদি আরেকটু ভালো করতে পারতো, আরেকটু ভয়ানক টাইপের যদি দেখাতে পারতো, তাহলে কিন্তু দারুণ হতো। এবং তার সাথেও এই সেটার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু জাস্ট অস্থির ছিল। বাট হ্যাঁ, এন্ডিংটা যেটা দেখেছি সেটা তোমাদের কাছে একটু লাস্টের দিকে গিয়ে তোমাদের প্রেডিক্টেবল মনে হতে পারে, বাট যেভাবে শেষ করেছে সেটা কিন্তু সত্যি আমার জাস্ট এক ঘর লেগেছে। এন্ডিংটা জাস্ট দারুণ ছিল যেভাবে হলো। এখানে আমি একদমই এক্সপেক্ট করিনি এরকমভাবে শেষটা করবে, বাট আমার কিন্তু চরম লেগেছে। তো ফার্স্ট এপিসোড দিয়ে যদি এরকম একটা তোমাদের এক্সপেকটেশনস তৈরি করে দেয়, তো তোমরা জাস্ট ভাবো নেক্সট 3টে এপিসোড কী লেভেলে হতে চলেছে। আমার কিন্তু এই এপিসোডটা দারুণ লেগেছে। স্পেশালি এখানে পেতনির অ্যাক্টিংটা যে করেছে এবং অবভিয়াসলি সোহেল মণ্ডল, দুজনের অভিনয়টা কিন্তু তোমাদের এই 28 মিনিট একদম স্ক্রিনের মধ্যে পুরো চোখ জুড়িয়ে রাখবে। তো তোমরা যদি ফার্স্ট এপিসোড এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ দেখে থাকো তো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। এবং যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।